আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সিপিসি কোড অফ প্রসিডিউর, সিভিল প্রসিডিউর, কোড অফ সিভিল প্রসিডিউর, দেওয়ানি মামলা, দেওয়ানি কার্যবিধি। আমরা একটা সাবজেক্ট আছে এলএলবি সেকেন্ড ইয়ার, এটার ফাইনাল ইয়ারের জন্য একটা সাজেশন রেডি করছে, যেটা আমাদের এই যে লয়ার যিনি কোর্স নেন, ওই সাবজেক্টটা নেন, উনি একটা সাজেশন দিচ্ছে। এটা ভিডিও লিঙ্কটা করা হলো ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের জন্য, এলএলবি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য। 1 নাম্বার সিপিসি নাম্বার 1, দেওয়ানি কার্যবিধি কি সম্পূর্ণ পদ্ধতিগত আইন। এটা হলো দেওয়ানি কার্যবিধি কি এবং দেওয়ানি কার্যবিধি পদ্ধতিগত আইন। যদি না হয় তবে ইয়া কি ব্যতিক্রম আছে, বলে ব্যাখ্যা করুন। নাম্বার 1 এটা খতে বলা হয়েছে মূল আইন ও পদ্ধতিগত আইন বলতে কি বোঝায়। মূল আইনের বোধাপেক্ষ কার্যকরিতা আছে কি। নাম্বার 1 গেল। নাম্বার 2 প্লিডিং। প্লিডিং কি একটা মামলা আর্জিতে কী কী বিষয় থাকা আবশ্যক, কী কী কারণে আর্জি খারিজ ও ফেরত দেওয়া হয়, এটা হলো নাম্বার 2। এটা আরেকটা পার্ট আছে, আর্জি খারিজের ফেরতের ফলাফলগুলো আলোচনা করুন। এবার নাম্বার 3 রেট জুডিকাটা এবং রেস রেট জুডিকাটা বলতে কী বোঝায়। এটা খতে আছে দেওয়ানি কার্যবিধি 11 ধারা অনুযায়ী রেট জুডিকাটার বিধান আলোচনা করে। রেট জুডিকাটা মাধ্যমে আর্জি ও খারিজের শর্তগুলো আলোচনা করুন। এটা হলো নাম্বার 3, সাজেশনের নাম্বার 3। নাম্বার 4 আরেকটা পার্ট আছে, গঠনমূলক রেট জুডিকাটা কি, এটাও একটা পার্ট হতে পারে 3 নম্বরের সাথে ঘরে। এবার নাম্বার 4 দেওয়ানি কার্যবিধির 15 থেকে 20 ধারা অনুযায়ী মামলা দায়ের করার স্থান আলোচনা করো। দেওয়ানি কার্যবিধি 15 থেকে 20 ধারা মামলা দায়ের করার স্থানগুলো আলোচনা করো। এটা খতে বলা হয়েছে 4 নম্বরের সমনজারি বলতে কি বোঝায়, যেটা আমরা নোটিশ প্রদান করি। দেওয়ানি কার্যবিধির 5 আদেশে বিধান অনুযায়ী সমনজারির বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। নাম্বার 4 গেল ক এবং খ। নাম্বার 5 ক বাংলাদেশের বিকল্প বিরোধ নিষ্পত্তির বিভিন্ন ধরন আলোচনা করুন। এটা কতে আছে। খতে বলা হয়েছে মধ্যস্থতা এবং সালিশ বলতে কি বোঝায়। গতে বলা হয়েছে 89 ধারা দেওয়ানি কার্যবিধি 89 ধারা মধ্যস্থতা সংক্রান্ত বিধান আলোচনা করুন। নাম্বার 6 ডিগ্রি জারি পদ্ধতিগুলো কী কী। দেওয়ানি কার্যবিধি 60 ধারায় বিধান অনুযায়ী কোন কোন সম্পত্তি প্রয়োগ করা যায় না। 7 ক সেট অফ বলতে, এটা 6 নম্বর গেল। ডিগ্রি জারির পদ্ধতিগুলো কী কী, দেওয়ানি কার্যবিধি 60 ধারার বিধান অনুযায়ী কোন কোন সম্পত্তি প্রয়োগ করা যায় না। এটা হলো 6 নম্বরে পুরো একটা প্রশ্ন। 7 নম্বর হলো ক সেট অফ বলতে কি বোঝায়। ইকুইটেবল, যেটা আমরা ইকুইটেবল একটা সাবজেক্ট করছি, ইকুইটি অ্যান্ড ট্রাস্ট, ওইটার ইকুইটেবল সেট অফ বলতে কি বোঝায়। নাম্বার 7 খ হলো আইনগত সেট অফের সাথে এর পার্থক্য। গ হলো পাল্টা দাবি এবং সেট অফের মধ্যে পার্থক্য। 7 নাম্বার গেল 3টা কোশ্চেন ক খ গ। 8 নাম্বার দেওয়ানি কার্য আদালতে যে সমস্ত কাজে কমিশন নিয়োগ করতে পারে তা আলোচনা করো। খ হলো আদালতের স্থানীয় এখতিয়ার বাইরে একজন লোকের সাক্ষ্য গ্রহণে কী কী পদ্ধতি আছে। এটা খ 8-এর খ। সুতরাং এই কোশ্চেন 8টা কোশ্চেন দিয়েছে টোটাল ক খ গ এই পার্ট মিলে। তো এলএলবি ফাইনাল স্টুডেন্টের জন্য এই ভিডিও লিঙ্কটা করা হলো। যারা এলএলবি পরীক্ষার্থী তারা এই কোশ্চেনগুলো সিপিসির জন্য, দেওয়ানি কার্যবিধির জন্য এই কোশ্চেনগুলো আমরা ফলো করতে পারেন। তো সুতরাং ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য সুস্বাস্থ্য সাফল্য কামনা করে দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।